জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। যোগা সম্বন্ধে তো আপনাদেরকে বলতে চাই, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যার মাধ্যমে আমরা ওয়েট লস হয়, শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায়। এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। যোগা কিন্তু সে মধ্যে সীমাবদ্ধ না। যোগা কিন্তু আপনার ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের যোগাটা খুব। আয়ুর্বেদে রয়েছে পঞ্চকর্ম, ইউনানিতে রয়েছে হিজামা। পঞ্চকর্ম সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলতে চাই। পঞ্চকর্ম মানে 5টা কাজ। যারা আছি, আমরা যারা গাড়ি চালাই বা যাদের গাড়ি আছে, আমরা জানি গাড়িকে কিন্তু একটা সুনির্দিষ্ট সময় পর পর ক্লিনজিং করতে হয়। আসসালামু আলাইকুম। আমাদের ন্যাচারোমেডিক হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের ন্যাচারোমেডিক হেলথ কেয়ারে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় শিক্ষক ডক্টর চিরঞ্জিত ত্রিপুরা অপূর্ব স্যার, বিএমএস, ইউ, পিজিটি, ক্লিনিক্যাল সাইকোলজি, ইয়োগা ট্রেনার, ইন্ডিয়া। স্যারকে আমাদের ন্যাচারোমেডিক হেলথ কেয়ারের পক্ষ থেকে মেডিকেল বিষয়ক স্বাস্থ্য টিপস সম্পর্কে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমানকে। আমরা যোগা সম্বন্ধে একটু আপনাদেরকে বলতে চাই। যোগা বলতে বা যোগা শব্দটা আছে ইংরেজি শব্দ। যোগার মেন শব্দ হচ্ছে যোগ। যোগ শব্দটা আছে জুস, সংস্কৃত জুস জাতি থেকে। জুস অর্থ সংযোগ, শরীরের সাথে মন, মনের সাথে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সাথে আত্মা, আত্মার সাথে মহাত্মার সংযোগটাকে যোগ বা যোগা বলে থাকে। কিন্তু বর্তমানে আমরা যোগ বলতে যেটা বুঝি বা জানি বা সবার মুখে মুখে আমরা শুনতে পাই, যোগ হচ্ছে এই যে একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যার মাধ্যমে আমরা ওয়েট লস হয়, শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায়। এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। কিন্তু যোগা কিন্তু সে মধ্যে সীমাবদ্ধ না। যোগা কিন্তু আপনার ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের যোগাটা খুবই জরুরি। এখন এই যে শারীরিক যে প্রক্রিয়াগুলোকে যদি আরো ডেভেলপ করতে চাই, তাহলে যোগা করা খুবই জরুরি। যোগার মাধ্যমে আমরা কি করি, ফিজিক্যালের যে ডিজিজ গুলো সেটাকে আস্তে আস্তে নির্মূল করতে পারি। তারপর হচ্ছে আমরা এটা ছাড়াও আমাদের যে ব্রিদিং এক্সারসাইজ আছে, প্রাণায়াম যেটাকে বলে, সে প্রাণায়ামের মাধ্যমে আমাদের ইন্টারনাল কতগুলো অর্গানের যে জ্ঞান হয় বা ক্রিয়েট যে হয়, সেগুলোকে কিন্তু আমরা এখানে খুবই কম অ্যাপ্লাই করি, যেটা আমরা জানি না বলে চলে। যোগাতে তো শুধু একটা সৌন্দর্য বৃদ্ধির মধ্যে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে সীমাবদ্ধ না। এখানে কিন্তু আমাদের যোগের মাধ্যমে আমরা আমাদের শরীরের এই যে ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট গুলো করতে পারি। ধন্যবাদ। যদি কখনো সামনাসামনি দেখা হয় বা বসা হয়, যোগা সম্বন্ধে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে, যারা আমার সঙ্গে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানীয় স্যার ডক্টর চিরঞ্জিত ত্রিপুরা অপূর্ব স্যারকে। স্যার কিন্তু খুব সুন্দরভাবে সর্বসময়ে স্বাস্থ্য বিষয়ক টিপস এবং যোগা সম্পর্কে খুব সুন্দর বলেছে। স্যারকে এর জন্য আমাদের ন্যাচারোমেডিক হেলথ কেয়ারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ন্যাচারোমেডিক হেলথ কেয়ারে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় শিক্ষক ডক্টর অমৃত কুমার সরকার স্যার, বিএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমফিল, পিএইচডি, জেইউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিনিয়র লেকচারার, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, রসশাস্ত্র বিভাগ। স্যারকে স্বাস্থ্য বিষয়ক সংক্ষিপ্ত টিপস বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমানকে। ন্যাচারোমেডিক হেলথ কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন, আমাকে এই সবার সামনে কিছু বলার জন্য, হেলথ নিয়ে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে স্বাস্থ্য
আমরা জানি সবাই এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা কিন্তু সবাই জানি যে স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। পৃথিবীতে যত ধরনের সুখ আমরা উপভোগ করে থাকি, যত ধরনের সুখ আমরা প্রত্যাশা করে থাকি, সবচেয়ে বড় নিয়ামত, এটা ধর্মীয় ক্ষেত্রে বলেন বা অন্যান্য সব ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামত কিন্তু স্বাস্থ্য। স্বাস্থ্য হলো যত ধরনের সুখ আছে সেই সুখগুলি উপভোগ করার জন্য যদি আমরা স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্য যদি আমাদের বজায় না থাকে, তাহলে কিন্তু সেই সুখগুলি উপভোগ করা যায় না। আমরা এখানে সবাই অসুস্থ হয়েছি। যখন আমরা অসুস্থ হই তখনই কিন্তু আমরা এই সুস্থতার ইয়েটা বুঝতে পারি, যে গুরুত্বটা বুঝতে পারি। তো যেটা হচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কে যে টিপস গুলি আমরা দিতে চাই, সেটা হচ্ছে আমরা যে প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত যে জীবনযাপন করছি, আমরা প্রতিনিয়ত যে অস্বাস্থ্যকর খাবার দাবার খাচ্ছি, আমরা কিন্তু এখন যে মডিফাইড যে কৃষি আসছে আমাদের, দেখেন আমরা অল্প আয়তনের একটা দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য খাবার তৈরি করতে গিয়ে আমরা নানা ধরনের মডিফাইড বীজ, সার, কীটনাশক সমৃদ্ধ খাবার দাবার কিন্তু আমরা ব্যবহার করছি না। তারপরে আমরা প্রসেস ফুড খাচ্ছি, প্রতিদিন প্রসেস ফুড খাচ্ছি, অনেক ধরনের প্রসেস ফুড খাচ্ছি, মানে জেনে বুঝে খাচ্ছি, না বুঝে খাচ্ছি, নানাভাবে কিন্তু খাচ্ছি। খেয়ে খেয়ে আমাদের শরীরের ভিতরে কিন্তু আমরা টক্সিন নিচ্ছি, বিষ তৈরি হচ্ছে কিন্তু আমাদের শরীরে। এই বিষগুলি বের করার কিন্তু পদ্ধতি আছে, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সেরকম অনেকগুলি পদ্ধতি দিয়ে দিয়েছেন। এই কিছুদিন আগে এখানে যারা মুসলিম ধর্মে আছেন, আপনারা রোজা করলেন। রোজা কিন্তু আপনার ক্লিনজিং একটা মেথড, শরীরের টক্সিন গুলিকে পরিষ্কার করার একটা পদ্ধতি, যে আপনি সারাদিন না খেয়ে থাকে সেলগুলি থেকে যত টক্সিন আছে সেগুলিকে বের করে দেওয়ার একটা পদ্ধতি পেলেন। এটা কিন্তু 9 মাস, মানে 12 মাসের মধ্যে 1 মাস করছেন, বাকি 11 মাস কিন্তু আপনি এই বিষাক্ত খাবার দাবার এগুলির সাথে, বিষাক্ত পরিবেশের সাথেই কিন্তু আমরা আছি, তাই না? তো এইগুলি থেকে মুক্ত হওয়ার জন্য এবং আমাদের শরীরে টক্সিন যখন অতিরিক্ত জমা হয় তখন কিন্তু আমরা খুব অল্প বয়সে বুড়িয়ে যাই, আমাদের চুল পেকে যায়, তারপর চামড়ায় ভাঁজ হয়, আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই। ঠিক আছে? তো এইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি যেগুলি আছে সেগুলিতে অনেক ধরনের মেথড রয়েছে। আমি স্পেশালি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার কথা বলবো। ইউনানি এবং আয়ুর্বেদ উভয় চিকিৎসা পদ্ধতিতেই আপনার এই টক্সিন থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলি পদ্ধতি রয়েছে। আয়ুর্বেদে রয়েছে পঞ্চকর্ম, ইউনানিতে রয়েছে হিজামা। এই পদ্ধতিগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজে আমরা আমাদের যে শরীরে যে টক্সিন গুলি জমা হচ্ছে এগুলি শরীর থেকে রিমুভ করতে পারি। রিমুভ করে আবার আমরা পুনরায় মানে কোষগুলিকে নতুন জীবন দান করে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াইতে পারি। এই সুযোগটা কিন্তু রয়েছে। পঞ্চকর্ম সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলতে চাই। পঞ্চকর্ম মানে 5টা কাজ, যেটা আমরা এখানে যারা আছি, আমরা যারা গাড়ি চালাই বা যাদের গাড়ি আছে, আমরা জানি গাড়িকে কিন্তু একটা সুনির্দিষ্ট সময় পর পর ক্লিনজিং করতে হয়, মানে তাকে সার্ভিসিং করতে হয়। সার্ভিসিং করতে হয় না, গাড়ি মনে করেন 6 মাস বা 1 বছর চালানোর পরে তার ভেতরে মোবিল চেঞ্জ করতে হয়, কিছু পার্টস পাতি আছে সেগুলি পরিবর্তন করতে হয়, স্পার্ক প্লাগ থাকলে সেগুলিকে ক্লিন করতে হয়, অনেক ধরনের মেথড আছে তো গাড়ি পরিষ্কার করার। তা আমরা যে এই যে প্রতিনিয়ত যে টক্সিন নিচ্ছি সেগুলিকে বের করার জন্য কিন্তু প্রাকৃতিক মেথড রয়েছে। সেই প্রাকৃতিক মেথড 5 ধরনের মেথড রয়েছে, এটাকে পঞ্চকর্ম বলছে। এই মেথড গুলি আমরা অ্যাপ্লাই করি আসলে শরীরকে ওই যে শরীর থেকে টক্সিন বের করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আমরা যেন সহজে রোগাক্রান্ত না হই, আমরা যেন সহজে পুড়িয়ে না যাই, আমরা যেন সহজে মানে মৃত্যুর কাছাকাছি না যাই, সেই জন্য কিন্তু এই পদ্ধতি। আয়ুর্বেদে 2 ধরনের চিকিৎসা রয়েছে, একটা হলো শোধন চিকিৎসা আর একটা হলো সমন চিকিৎসা। শোধন চিকিৎসা মানে হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং মানে এই যে আমি 5টা কর্মের মাধ্যমে একটা সার্টেন পিরিয়ড পর পর 3 মাস বা 6 মাস 1 বছর পর পর আমি এই ক্লিনজিং মেথডটা যদি নেই, পরের 1 বছর আমি ভালো থাকবো। যেমন করে আমরা গাড়ি সার্ভিসিং এর মাধ্যমে গাড়িটাকে 1 বছর বা 6 মাসের জন্য যেমন নতুন করে আবার চালাতে পারি, ঠিক এরকম আমার বডিটাকেও এরকম করে ক্লিনজিং করার মেথড রয়েছে। 5টা কর্ম হলো বমন। 1 নম্বরে আছে বমন। বমন মানে হচ্ছে বমিকরণ। বমিকরণের মাধ্যমে শরীর থেকে আপনার টক্সিন বের করার পদ্ধতি। 2 নম্বর আছে বিরেচন। বিরেচন মানে টয়লেট করিয়ে শরীর থেকে টক্সিন বের করার পদ্ধতি। তারপরে আছে আপনার হচ্ছে বস্তিকর্ম। বস্তিকর্ম আছে অনুবাসন বস্তি, নিরীহ বস্তি, 2 ধরনের বস্তি রয়েছে। বস্তিকর্ম এটা স্পেশাল টাইপের একটা থেরাপি, এটা আসলে ইন হাউস নিতে হয়, এটা সবাই করতে পারবে না, বাসায় কিন্তু এই জিনিসগুলো করা সম্ভব না। এই জন্যই এই ন্যাচারোমেটিক হেলথ কেয়ার এই প্রতিষ্ঠান, এখানে কিন্তু আমরা সেই সার্ভিসগুলি দেওয়ার চেষ্টা করবো। আর একটা আছে নস্যকর্ম। নস্যকর্ম মানে নাকের মধ্যে
আমরা বিভিন্ন ধরনের মেডিকেটেড অয়েল বা ঔষধের মাধ্যমে বা ডিককশন বিভিন্ন গাছের কাঠ দিয়ে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। বিশেষ করে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই অর্গানগুলির যে চিকিৎসার জন্য এই ওষুধগুলি সব আমরা, বা এই যে আপনার ব্রেনের চিকিৎসার জন্য আমরা ওষুধগুলিকে নাকের মাধ্যমে দিয়ে থাকি। আরেকটা আছে সেটা হলো রক্তমক্ষণ। রক্তমক্ষণ দুই ধরনের হয়, একটা প্যাসিভ, একটা হলো অ্যাক্টিভ। প্যাসিভটা যেটা হয় সেটা কিন্তু হিজামার মাধ্যমে করা হয়। এই যে ইউনানিতে আমরা বললাম হিজামার কথা, এই হিজামার মাধ্যমে কিন্তু প্যাসিভ রক্তমক্ষণ করা হয়। আমরা যদি একটা সার্টেন পিরিয়ড পর পর, আপনারা সবাই জানেন যে রক্তদান কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। রক্তদান, আমরা যদি রক্ত কাউকে দান করি, মনে করেন 3 মাস পর পর, তাহলে কিন্তু আমাদের শরীরে নতুন রক্ত তৈরি হয়, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো ওই যারা দানে অভ্যস্ত তারা তো ওইভাবেই দেন, যারা অভ্যস্ত না তাদের জন্যই আমাদের হিজামা একটা পদ্ধতি রয়েছে। এটার মাধ্যমে নট অনলি রক্তমক্ষণ, পাশাপাশি আরো ধরনের হিজামার আরো অনেক পদ্ধতি রয়েছে, সেটা ব্যবহার করে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, প্লাস হচ্ছে রোগগুলিকে প্রতিরোধ করতে পারি। আগাম মানে প্রতিরোধের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এই 5টা কর্ম যদি আমরা রেগুলার, মানে একটা সার্টেন পিরিয়ড পর পর গাড়ি সার্ভিসিং এর মতো যদি করতে পারি, তাহলে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারবো এবং আমরা সুস্থ দেহে সমস্ত সুখ ভোগ করতে পারবো। যদি আমরা এর মানে আমাদের খাদ্য, আমাদের দৈনন্দিন চলাফেরা, এই যে একটু আগে আমাদের স্যার বলে গেলেন, যোগ অভ্যাস বা অন্য পদ্ধতিতে যদি শারীরিক কসরত, এক্সারসাইজের মাধ্যমে আমরা যদি স্বাস্থ্যের যে সুস্থ থাকার যে কৌশলগুলি আছে সেগুলি যদি রপ্ত করে নিয়মিত চর্চা করি, তাহলে অবশ্যই আমরা সুস্থ দেহে দীর্ঘ জীবন লাভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর অমরেন্দ্র কুমার সরকার স্যারকে। আপনারা স্যারের মুখ থেকে সংক্ষিপ্ত সময়ে স্বাস্থ্য বিষয়ক খুব মূল্যবান কথাগুলো শুনতে পেলেন। স্যার বিশেষ করে পঞ্চকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে খুব সুন্দর বলেছেন। আমাদের ন্যাচারোপ্যাথিক হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সময় ধরে ধৈর্য ধরে আমাদের স্যারদের এই মূল্যবান কথা শোনার জন্য। আমাদের সেন্টারটি হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর, 4 নম্বর রোড, 13 নম্বর। আপনাদের যাদের সমস্যা চলে আসবেন আমাদের সেন্টারে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সেন্টারটি উদ্বোধন করা হবে। আজকের পর্যন্তই, আজকে এখানে আমরা শেষ করছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও আমাদের ন্যাচারোপ্যাথিক হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।